তাই না? এই যে একটা কোশ্চিন আছে দেখেন, এই কোশ্চিনে সারাদিন সারাদিন 9টা থেকে শুরু হবে, শেষ করতে যতক্ষণ বা হয়। 3টা বাজতে পারে, 4টা বাজতে পারে, 5টা বাজতে পারে, 6টাও বাজতে পারে। না এরকমও না, তবে শেষের দিকে 2-1 ঘন্টা এরকম করে আর কি। ভাইবা নেওয়ার সময়, করে আর কি। প্রথমে এসে আপনার লিখিত হবে, 1 ঘন্টা পরীক্ষা হবে লিখিত। 30টা কোশ্চিন থাকবে। এখানে 20টা এমসিকিউ থাকতে পারে, 10টা লিখিত থাকতে পারে, আবার 15টাও থাকতে পারে, 10টা 20টাও থাকতে পারে, এটা ডিপেন্ড করতেছে তাদের উপর। তারপরে হয়তো 10-15 মিনিটের ব্রেক দিয়ে আপনার ইয়ে ডেমনস্ট্রেশন শুরু হবে, মানে যেটাকে প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যালে এরকম একটা কোশ্চিন দিয়ে দিবে আপনাকে। সো এই কাজগুলো করতে হবে। প্রত্যেকটা কোশ্চিন এক্সামের জন্য আপনার আলাদা আলাদা টাইম আছে। যেমন এটার জন্য হয়তো 1 ঘন্টা আছে, কোশ্চিনে লেখাই থাকবে আপনার ওই কতটুকু সময়। তবে আলাদাভাবে আপনাদের টাইম দিবে না, 4টা এক্সামের টোটাল টাইম যেটা সেটা দিয়ে দিবে। ধরেন 4টার 4 ঘন্টা, তাহলে বলবে যে 12টার সময় শুরু হলো, 4টা পর্যন্ত আপনাদের এই ইয়েটা চলবে। ঠিক আছে? তো 4টার মধ্যে আপনাকে এই কাজগুলো শেষ করতে হবে। কাজগুলো শেষ হলে ওনারা প্রত্যেক জনের কাছে কাছে গিয়ে কাজগুলো দেখবে, দেখে দেখে কিছু কোশ্চিন করবে। ঠিক আছে? সো ওই কোশ্চিনে কখনো কখনো ওরা ভাইবা হিসেবে ডিফাইন করে, আবার কখনো কখনো আলাদা করেও ভাইবা নেয়। একজন একজন করে সবাইকে বের করে দিয়ে একজন একজন করে ডেকে ভাইবা নেয়। এটা টোটালি ডিপেন্ড করতেছে অ্যাসেসর যেভাবে চান। আচ্ছা, এখানে একটা লোগো আছে দেখেন, এটা হচ্ছে লাস্ট এক্সামের একটা কোশ্চিন, গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর একটা কোশ্চিন। সো এখানে বলছিল যে ক্রিয়েট এ ভেক্টর লোগো ডিজাইন। তো ওরা যখন আপনাকে এরকম কোশ্চিনটা দিবে, এখানে সবকিছু লেখাই থাকবে। অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন, ক্রিয়েট লোগো ডিজাইন ফোল্ডার অ্যান্ড কিপ আপ ইওর ফাইল ইনসাইড জব টু ফোল্ডার, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, হাবি জাবি জিনিসপত্র আছে। এইখান থেকে 3 নাম্বার থেকে দেখেন শুরু, ক্রিয়েট নিউ ডকুমেন্ট অ্যান্ড ইন দ্য ওয়েব সেকশন উইথ আর্টবোর্ড ডাইমেনশন উইথ 2000 বাই 2000 পিক্সেল। ওরা বলছে কিসে ডকুমেন্ট ক্রিয়েট করতে বলছে বলেন তো? ওয়েব সেকশনে। আমি যদি এখানে যাই, ক্রিয়েট নিউতে যাই, তাহলে আপনারা দেখবেন উপরে কিছু অপশন আছে, রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব। তো আমাদের কোথায় বলতে করতে বলছিল? ওয়েব সেকশনে। কত পিক্সেল বাই কত পিক্সেলের? 2000 বাই 2000 পিক্সেলের। এবং এটার নাম কিছু দিতে বলছে কি, ওরা কিন্তু স্পেসিফিক ভাবে কখনো কখনো নাম দিতেও বলবে। তো যদি নাম দিতে বলে, মানে পুরো এটা আপনাকে পড়তে হবে আর কি, এখানে কি কাহিনীটা করতেছে হচ্ছে আর কি। সো এখানে স্পেসিফিক ভাবে ওরা কোনো নাম দিতে বলে নাই আমাদের। ওরা বলছিল আমাদের জব টু ফোল্ডারের মধ্যে সেভ করতে, হোয়াট এভার, ওইটাতে আমি যাচ্ছি না। মানে ওটা হচ্ছে জাস্ট প্রথমে এসে অ্যাসেসর আপনাকে বলবে যে আপনি প্রথমে হয়তো অ্যাসেসর আপনাকে এসে বলবে যে আপনি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। তো আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, ওই নাম্বার দিয়ে তারপর বলবে যে ওইখানে 4টা ফোল্ডার ক্রিয়েট করেন, ওই ফোল্ডারের ভিতরে জব 1, জব 2, জব 3, জব 4। তারপরে 4টা ফোল্ডারের ভিতরে আপনার যে কাজগুলো থাকবে সেগুলো থাকবে। এগুলো আমি পরে দেখাই দিব, সমস্যা নেই, ওগুলো নিয়ে প্যারা নেওয়ার আপাতত কিছু নাই। তো আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আমার 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের। পিক্সেলই তো না? আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটু সি ড্রাইভটা ফাঁকা করি। কোন ড্রাইভ ফাঁকা আছে? এটা বেশি ফাঁকা আছে।
ও করতে থাকুক। এখন দেখেন ওরা কি বলছে আমাদের, ক্রিয়েট এ লোগো ডিজাইন আর্টওয়ার্ক ইউজিং পেন অর ব্রাশ টুল। মানে আমাদের এটাকে কি করতে বলতেছে, লোগো ডিজাইন করতে বলতেছে। যদি আপনাকে এটাকে ট্রেসিং করতে বলতো তাহলে ওরা কিন্তু এই ছবিটা আপনাকে দিয়ে দিত। তো এখানে কিন্তু ওরা ছবি দিবে না, জাস্ট এরকম একটা ইমেজ থাকবে, এটা দেখে দেখে আপনার লোগোটাকে বানানোর চেষ্টা করতে হবে। তারপর কি বলছে, ইউজ ফন্ট অ্যাডভার্টাইজ গথিক। তো আপনাকে ফন্টের নামও বলে দিছে, এই ফন্টের নাম হচ্ছে কি, অ্যাডভার্টাইজ গথিক ফন্ট। কিপ ইউর লোগো ইনসাইড দ্য 2000 বাই 2000 পিক্সেল আর্টবোর্ড, এক্সপোর্ট অ্যান্ড সেভ এ কপি। তো হাবিজাবি আর ওই এক্সপোর্ট সেভ হাবিজাবি যে জিনিসপত্র বলছে। প্রেজেন্টেশন লোগো ডিজাইন উইথ মকআপ দ্যাট লুক রিয়াল লাইফ। সো এই মকআপ জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে, যখন আমরা ফটোশপে যাব তখন আমরা দেখবো। আশা করতেছি আপনারা তখন নিজে নিজে মকআপ বানিয়ে ফেলতে পারবেন। সো এইরকম একটা কোশ্চেন থাকবে আর কি, এটাই মূলত আমাদের বানাইতে হবে, করতে হবে, ঠিক আছে। সো এই লোগো ডিজাইনটাই যদি আমরা করতে যাই তাহলে আমরা কিভাবে করব। সো এটা একটা স্ক্রিনশট আমি নিচ্ছি আপাতত, নেওয়ার পর ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি এবং ইলাস্ট্রেটরে গিয়ে এটার সেভ পেস্ট করে দিলাম। এখন এই লোগোটা দেখেন, দেখেন তো এটা কিভাবে বানানো যাইতে পারে। হ্যাঁ বলেন বলেন, সমস্যা নাই তো, বলেন। শারফু ভাই, এনি আইডিয়া? আমি আরেকটু বিষয় জানতে চাই, তাহলে এটা কি জাস্ট এটার মতো দেখতে হলে হবে নাকি কোনো সাইজের ব্যাপার আছে? তো অমুক সাইজটা না, দেখতে দেখতে যেমন আমাদের বলছে কি, তারা এই যে 2000 বাই 2000 পিক্সেলের আর্টবোর্ড বলছে, তাই না। সো আমরা এটাকে যখন ডিজাইন শেষ করব তখন আমরা এই আর্টবোর্ডের ভিতরে রাখবো, এটাকে ভিতরে যতটুকু রাখলে আমার মনে হয় যে না ইটস ব্যালেন্সড, ততটুকু রাখবো আমরা। নির্দিষ্ট কোনো সাইজ নাই, সাইজ হচ্ছে আমার আর্টবোর্ড সাইজ বলে দিয়েছে 2000 বাই 2000 পিক্সেল। মেইন কাজ হচ্ছে আমাদের ডিজাইন করা। আপনি যদি ডিজাইন করেন তাহলে এটা সাইজ তো এনি টাইম চেঞ্জ করতে পারবেন, সাইজ নিয়ে তো কোনো ইস্যু নাই। দেখেন তো এটা কিভাবে করা যাইতে পারে, কারো মাথায় কোনো আইডিয়া কোনো কিছু? কতগুলো গোল, হ্যাঁ, কতগুলো গোল ইলিপস, ইলিপস দিয়ে করা যাবে এটা। সো আপনি যদি খেয়াল করেন দেখেন প্রত্যেকটা লাইনে একটা করে ইলিপসের অংশ। জাস্ট এই 3টা ইলিপস যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আপনি পেন টুলও ইউজ করতে পারবেন। আপনি যদি চান পেন টুল দিয়ে বানাবেন, আপনি পেন টুলও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের কি বলছি, আমার কাজের সাথে সম্পর্ক। আপনি এটা কিভাবে বানিয়েছেন এত বেশি আমি কখনো দেখবই না। আমরা জাস্ট কি দেখবো, লাস্ট আপনার রেজাল্ট দেখবো। হ্যাঁ, আমরা জাস্ট রেজাল্ট দেখবো, আমরা কখনোই আপনার দেখবো না যে আপনি কিভাবে বানাইছেন। সর্বোচ্চ আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কিভাবে এটা বানিয়েছেন, বা কেন এটা কেন নিয়েছেন, ওটা কেন নিয়েছেন, জাস্ট। যেমন এখানে পেন্টুল আর ব্রাশ টুল পড়ছে, এখন আমি ধরেন ফিলিপস নিয়ে করে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন যে জিনিসটা, যেমন এইটাতে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু মেইন কিছু পয়েন্ট থাকবে যে পয়েন্টগুলোকে আপনার এড়ানো যাবে না বা বাদ দেওয়া যাবে না, সেগুলোকে আপনার ফলো করতে হবে। যে কোশ্চিনে যেটা বলছে আপনাকে সেটাই ফলো করতে হবে, ঠিক আছে। মানে ওইখানে ঘাবড়ানোর কিছু নাই, রিল্যাক্সে। আপনি যে সবকিছু মনে রাখতে পারবেন তাও না, আপনি কোশ্চিন দেখে বলবেন যে স্যার কোশ্চিন এটা বলছে এই জন্য আমরা এটা করছি, তাহলে হয়ে যাবে। নর্মালি তারা এত বেসিক কোশ্চিন করে না, আপনার কাজ দেখলেই বুঝে যাবে আপনি পারেন কি পারেন না, তাই না ফায়াজ? কাজ দেখলেই বুঝে যাবে। নর্মালি কাজ বলতে হচ্ছে উনি যখন এখান থেকে বসে আপনার 4 ঘন্টা থাকবে উনি অটোমেটিক বুঝে যাবে, বা হাঁটাহাঁটি করলেই বুঝে যাবে কে কাজ পারে কে কাজ পারে না। আপনি একটা কাজ কিভাবে করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। সো দেখেন আমি এখানে একটা ইলিপস নিছি, কপি করে আমি যদি সেম ভাবে এখানে আরেকটা ইলিপস নেই, ইলিপসটার সাইজ অবশ্যই বড় হবে এবং এটাকে একটু আমি ঘুরাই নিচ্ছি সেম অ্যাজ, এবং আরেকটা ইলিপস যদি আমি এখানে নেই তাহলে কিন্তু আমাদের মেইন কাজটা হয়ে যায়। বলেন। পরীক্ষার সময় এই ফটো আপনাকে, ওই যে বললাম যেহেতু ডিজাইন বলছে এই ফটো আপনাকে দিবেই না,
এই ফটো কিন্তু আপনাকে দিবেই না পরীক্ষার সময়। যদি বলতো ট্রেসিং তাহলে ফটো দিয়ে দিত। নর্মালি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এ ট্রেসিং বলে, কিন্তু গ্রাফিক ডিজাইনে ট্রেসিং বলে না তেমন। ডিরেক্ট ওরা লোগো ডিজাইন করতে বলে। সো লোগো ডিজাইন বলতে আপনাকে যে লোগোটা ডিজাইন দিছে সেই লোগোটা, আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনার কনসেপ্ট বোঝানোর জন্য। জি জি, আপনাকে হার্ড কপি দিবে কোশ্চিনে। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে আমার মেইন জিনিস, আমার মেইন কনসেপ্ট কিন্তু আমরা রেডি করতে পারছি। এটাকে যদি আমরা একটু ছোট করে এর সাথে মিলাই দেই তাহলে আই থিঙ্ক জিনিসটা আরো দেখতে কুল লাগবে, ব্যালেন্স লাগবে জিনিসটা। সো এটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট, এই জায়গাটা আমরা নিয়েছিলাম, তাই না? সো এখন আমি কি করবো, জাস্ট এখান থেকে শেপ বিল্ডার গিয়ে বাকি সবকিছুকে মাইনাস করে দিব, সরি, তাহলে আমার কাজ হয়ে যাবে, আমার কাজ শেষ। এখানে একটা এক্সট্রা লাইন আছে, ডিলিট হয়ে গেছে না? সেম শেপ। জাস্ট এখান থেকে আমরা এখন একটা ইলিপস ইউজ করব। ঠিক আছে, একটু ব্যালেন্স করার জন্য আমি আরেকটু বড় করতেছি এটাকে। জিনিসটা সিম্পলি থাকবে, কিন্তু আপনি জাস্ট ওটাকে কত সহজভাবে নিতে পারতেছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কাজ। সো আমাদের মেইন কনসেপ্ট কিন্তু রেডি, এখন জাস্ট আমাদের কি করতে হবে, একটা ইলিপস নিতে হবে নিচের দিকে। আমি আর্টবোর্ডটাকে একটু ছোট করে নেই, যেহেতু সে ঝামেলা করতেছে। এরপর আমার লাস্ট কাজ কি, আমার একটা ইলিপস নিতে হবে। দেখেন ওরা একটা ইলিপস নিয়ে নিয়েছে, পুরো জায়গাটাতে একটা ইলিপস নিয়ে নিচ্ছে। সো আমরা একটা ইলিপস নেই, সামথিং লাইক দিস, এবং ইলিপসের আমরা কালার আপাতত একটা ডিফারেন্ট একটা কালার চুজ করতেছি, এবং এটাকে আমি নিচে দিয়ে দিলাম অ্যারেঞ্জ থেকে। ঠিক আছে না? এরপর বাইরে একটা স্টার আছে। তো স্টার কিভাবে নিতে হয় আই থিঙ্ক আপনারা জানেন। এখান থেকে জাস্ট স্টার টুলে যাবেন, কয়টা কর্নার আছে দেখেন, এখানে কর্নার আছে কয়টা, 5টা। সো একটা নর্মাল স্টার আর কি, এটারও দেখেন 5টাই কর্নার আছে। সো জাস্ট আমার স্টারটাকে এখানে বসাইতে হবে। সো এই হচ্ছে আমার বেসিক কাজ। আমার কিন্তু লোগো ডিজাইন শেষ। ওরা কি করছে, ওরা শুধুমাত্র স্ট্রোক রাখছে। সো আমরা জাস্ট এখান থেকে স্ট্রোক রেখে দেই শুধু হোয়াইট কালারের, তাহলে হয়ে যাবে। এরকম থেকে ওরা স্ট্রোক নিছে না, শুধু স্ট্রোকই তো নিছে শুধু, সরি ফিল কালারও আছে তাদের, ডার্ক ফিল কালার। ওকে, সমস্যা নাই, আমরা এখান থেকে এটাকে ডার্ক করে দেই, ডার্ক করে দেই। আর স্ট্রোকটার ওয়েটটাকে আমি একটু বাড়াই দিচ্ছি। স্ট্রোকে যান, স্ট্রোকে গিয়ে একটু ওয়েটটাকে এভাবে বাড়াই দেন। ঠিক আছে, এই জায়গাটাকে আমি এমনিতেই বাইরে ফেলবো। সেম অ্যাজ এখানেও মনে হয় স্ট্রোকই নেওয়া আছে, তাই না? স্ট্রোকটা এর সাথে কানেক্ট করা আছে। সো সেম অ্যাজ এটাকে ধরে জাস্ট এটাকে ক্লিক করে দেন, এটার স্ট্রোক চলে আসবে। এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে হারুন ভাই, এখানে র্যাম কেমনে? সো হোপফুলি আমি আপনাদের বোঝাইতে পারছি। ঠিক আছে না? নিয়ে আরে এটাকে ছোট করে দিলেই তো নিচের দিকে একটা এক্সট্রা অংশ বের হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে, সো এটাকে মনে করেন মোটামুটি আপনি 20% কমপ্লিট করতে পারলেই, সরি 90% এর মতো করে কমপ্লিট করতে পারলেই হয়ে যাবে। সো হোপফুলি আমি আমার কনসেপ্ট বোঝাইতে পারছি। ঠিক আছে,
দেখে দেখে ডিজাইন করতে হবে। হ্যাঁ, আপনাকে একটা লোগো দিবে, ওই লোগোটাকে দেখে ডিজাইন করতে হবে। আপনি যদি চান ছবি তুলে নিবেন, নিয়ে আবার ইয়ে করবেন, সেটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, আপনার ফোন আপনাকে রাখবেন, আপনার কাছে ফোন থাকবে না। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। এত ভয় পাচ্ছেন কেন? না, সেটা আমরা করতে পারবো না, আপনার পাশে আপনাকেই করতে হবে। ঠিক আছে, আমরা আপনাকে হয়তো একটু হেল্প করার চেষ্টা করব, যতটা করা যায়। ঠিক আছে, বাট আমাদের হেল্প আপনাদের চিন্তায় রাখা যাবে না, আপনার নিজে নিজে পাশ করার ইয়ে থাকতে হবে। এরপর যদি আমরা কিছু করতে পারি তাহলে ওটা আপনাদের জন্য বোনাস, আর যদি কিছু না করতে পারি তাহলে কিছু করার নেই। একটা আপনাকে ইয়ে ডকুমেন্ট দিবে, ওখানে আপনার টিক মার্ক করতে হবে, লিখতে হবে। আপনাদের সিবিএলএম বা সিএস দেখায় নাই? দেখাইছে পিডিএফ দিছে। এগুলাই। ঠিক আছে, আপনাদের পড়ার জন্য কিছু কোশ্চিন দেব আমি, কিন্তু আপনারা ওই স্যারের সঙ্গেও যোগাযোগ করবেন, যেহেতু আপনাদের পরীক্ষা নাকি সামনে। আপনারা রাফুল স্যারের সাথে যোগাযোগ, আপনারা ক্লাস করেন সমস্যা নাই, কিন্তু বাকি সব ক্ষেত্রে রাফুল স্যারের সাথে যোগাযোগ রাখেন। আপনাদের কয়টা ক্লাস হয়েছে মাত্র? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে কথা বলবো নি আপনাদের স্যারের সঙ্গে। আচ্ছা, এটা বানাতে পারবেন তো? তো চলেন আমরা আরো কিছু লোগো ডিজাইন করার চেষ্টা করি। আমি মনে হয় আরো কিছু জিনিসপত্র আপনাদের দিয়েছিলাম, আপনারা হয় ভুলে গেছেন, না হয় আমাকে বলতেছেন আমি ভুলে গেছি এই জন্য। ভুলে গেছেন না? আসলে দিয়ে নেবে তাহলে ঠিক আছে, আচ্ছা, এটা ডিজাইন করতে পারবেন না? যেভাবে করি এরকম নাকি? পেন টুল দিয়ে পারবেন? শিওর? ঠিক আছে, এটাকে আমি গ্রুপে দিচ্ছি। এটা করেন দেখি, সাথে সাথে আপনারা এটাও ডিজাইন করেন, আমি যেটা দেখাইলাম সেটাও ডিজাইন করেন। এরপর যদি হয় তাহলে আমি আপনাদের আরেকটা লোগো দেখাবো। সেদিন আমি আপনাদের একটা ইমেজ দিলাম না, এনএসডি এর লোগো, লোগো ডিজাইন এনএসডিএ। কই গেল, আমি এর লোগোটা পাচ্ছি না কেন?
কই গেল? আচ্ছা একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন আমি কি কি করতেছি। So, আমি কি করতেছি বলতে আমি কিছুই করব না, আমি জাস্ট এখান থেকে পেন টুল নিব, আমার হাত থাকবে কন্ট্রোল অল্টার শিফট এখানে, ঠিক আছে? আমি প্রয়োজন মতো এটাকে প্রেস করব এবং আমি এক একটা শেপ ধরে ধরে আঁকার চেষ্টা করব। একটা শেপ যেদিক দিয়ে গেছে সেই দিক দিয়ে আঁকার চেষ্টা করব, ঠিক আছে? ধরেন আমরা আগে এই এই ডান দিকের শেপটা ড্র করতেছি। ডান দিকের শেপ, পুরো শেপটাই কিন্তু একটা জায়গার সাথে কানেক্টেড আছে, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড আছে পুরোটাই, ঠিক আছে? তো এটা রেজুলেশন অনেক খারাপ। ফুলে আমি যখন জুম করতেছি দেখতে পাচ্ছেন যে এর এজ গুলা পিক্সেলাইজ হয়ে গেছে। আমি চাচ্ছিলাম একটু মোটামুটি হাই রেজুলেশনের যদি আমরা ইমেজ দিতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা যাক, সমস্যা নাই, খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে পারবো না, এটাই আমরা করতেছি। So, আমি পেন টুল নিয়েছি, ঠিক আছে? পেন টুলের বেসিক জিনিসটা মনে করে দেই। আমি যদি পেন টুলের স্ট্রেট লাইন ক্রিয়েট করতে চাই তাহলে নর্মালি আমি কোনো কিছু প্রেস করি না, স্ট্রেট লাইন। আর যদি কার্ভ করতে চাই তাহলে কি হয়, আবার নিচের দিকে কার্ভ করতে গেলে উপরের দিকে ড্রাগ করতে হয়, উপরের দিকে কার্ভ করতে গেলে এই যে নিচের দিকে ড্রাগ করতে হয়, তাই না? এর পরের লাইনে কার্ভ আসতেছে, এই কার্ভটাকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কি করতে হবে? হ্যাঁ, বুঝি না। অল্টার কোথায় প্রেস করব? অ্যাঙ্কার পয়েন্টে আমি জাস্ট অল্টার প্রেস করলেই এখান থেকে দেখেন কার্ভ, এই দিকের হ্যান্ডেলটা রিমুভ হয়ে গেছে, এই জন্য এর পরের লাইনটা এখন কি আসতেছে, স্ট্রেট লাইন আসতেছে। আবার এরকম হতে পারে যে কিছু ক্ষেত্রে আমার কার্ভটা কোন দিক থেকে আসতেছে, নিচের দিক থেকে, আমি চাচ্ছি কার্ভটা আসুক আমার উপরের দিক থেকে। আমার এই কার্ভটা আসবে, এই কার্ভটা কোথা থেকে আসতেছে দেখেন, নিচ থেকে। আমি যদি চাই কার্ভটা আসবে উপরের থেকে, এইরকম হবে কার্ভ। তাহলে আমি কি করব, জাস্ট অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটাকে ধরে উপরে নিয়ে যাব, তাহলে আমার কার্ভ এখন কোন দিক থেকে আসতেছে, উপরের দিক থেকে। আমি কি বোঝাইতে পারছি? সো এই কনসেপ্টে আমরা কিন্তু যাব, এগুলাই আমাদের দেখবেন যে বারবার ইউজ হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলাই আমাদের বারবার ইউজ হবে। সো লেটস, আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমার দেখেন এই জায়গা থেকে এই জায়গায় একটু কার্ভ দরকার আছে, এই অংশটা, তাই না? সো আমি জাস্ট টান দিয়ে একটু ড্রাগ করে একটা কার্ভ করে নিচ্ছি এবং স্ট্রোক কালার আমরা একটু চেঞ্জ করে দেই যাতে আমাদের লাইনটা কোন দিক থেকে যাচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। এবং এখান থেকে স্ট্রোকের ওয়েটটাকে আমি হালকা করে বাড়াই দিলাম, ঠিক আছে? এরপর দেখেন কার্ভ আমার দরকার কোথায়, নিচে, কিন্তু আমার কার্ভ আসতেছে উপর থেকে, তার মানে আমাকে হ্যান্ডেলটাকে ধরে অল্টার প্রেস করে ধরে নিচে নিয়ে আসতে হবে। দেন এই যে দেখেন অটোমেটিক আমার লাইন হয়ে গেছে, আমার লাইন হয়ে গেছে না অটোমেটিক? এরপর যদি আমি এটাকে মডিফাইও করতে চাই, যে আমি একটু মডিফাই করব, তাহলে জাস্ট এই কন্ট্রোল ধরে কিন্তু আমি হ্যান্ডেলটাকে মডিফাই করতে পারবো। জাস্ট কন্ট্রোল ধরে আমি চাইলে হ্যান্ডেলটাকে এই যে এরকম একটু মডিফাই করতে পারবো, আমার এক্স্যাক্টলি যতক্ষণ না মনে হয় যেটা পারফেক্ট ততক্ষণ আমি এটাকে মডিফাই করতে পারবো। আপনি তো পেন টুল পারেন, পারেন না? আপনি পারেন না? আপনি ফিগমা পারেন না? আরে ফিগমাতে তো সেম, ফিগমাতেও নোটস আছে জাস্ট, আর এখানে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট বলে, হ্যান্ডেল বলে, হাবিজাবি জিনিস বলে। ফিগমাতে জাস্ট পেন টুলের কাজ পৃথিবীর যেখানে করেন না কেন সবখানেই মোটামুটি সেম, সব সফটওয়্যারই সেম সেম একইভাবে কাজ করে ও। ওকে, এরপর যদি একটা লাইন খেয়াল করেন, আমার এই যে এক্সট্রা একটা হ্যান্ডেল আছে ডান দিকে, সো এই হ্যান্ডেলটা আমি চাচ্ছি রিমুভ করে, এই হ্যান্ডেলটার আমার দরকার নাই, সো আমি জাস্ট অল্টার ধরে ক্লিক করে দিলাম, ঠিক আছে? জাস্ট ডিলিট। এবার আমি কি করবো, জাস্ট এখানে আসবো, এখানে এসে জাস্ট টান দিচ্ছি এইভাবে, ঠিক আছে? যেহেতু আমার কার্ভ দরকার ডান দিকে, এই জন্য আমি এটাকে বাম দিকে নিয়ে গেছি হ্যান্ডেলটাকে। সো দেখেন এটা পারফেক্ট হয় নাই, নো ইস্যু। আমি এখন কন্ট্রোল ধরে জাস্ট এই হ্যান্ডেলটাকে মডিফাই করব, যতক্ষণ মনে হয় না আমার এটা পারফেক্ট ততক্ষণ আমি মডিফাই করব। আমি এটা বারবার বাড়াই দিচ্ছি, ছোট হয়ে যাচ্ছে কেন? ঠিক আছে, এই হ্যান্ডেলটার কি আমার দরকার আছে? আছে, অবশ্যই আছে, কারণ এইখানে দেখেন কার্ভ আছে একটা। এটা না হলেও হয় অবশ্য। সো আমি অল্টার ধরে এটাকে ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। দেন এখান থেকে ধরে আমি আবার এই কার্ভটাকে বানিয়ে নিলাম, ঠিক আছে? দেন আবার এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার সেম ভাবে। আচ্ছা, যখন আমি কার্ভ করতেছি তখন আমি নর্মালি কি করতেছি বলেন তো, পেন টুল ধরে ড্র্যাগ করতেছি, আমি কোনো কিছু প্রেস করতেছি না, ঠিক আছে? এরপরে যখন কার্ভটাকে মডিফাই করতে হবে, আমার যদি হ্যান্ডেলটা মডিফাই করতে হয় তাহলে আমি কি ধরি, কন্ট্রোল। কি ধরি, কন্ট্রোল। যখন আমার হ্যান্ডেল, এটাকে বলা হয় হ্যান্ডেল, এই যে উপরে দুই সাইডের যে অংশটা আছে এটাকে বলা হয় হ্যান্ডেল। আর যদি আমার অ্যাঙ্কার পয়েন্টকে মুভ করতে হয়, অ্যাঙ্কার পয়েন্টকে মডিফাই করতে হয়, তাহলে তাহলে আমি অ্যাঙ্কার পয়েন্টের জায়গায় স্থানান্তর করতে গেলে আমি কন্ট্রোল ধরেই করব,
যদি আমার দরকার হয় যে এই হ্যান্ডেলটাকে আমি রিমুভ করে দেবো, দরকার নেই হ্যান্ডেল ঝামেলা করতেছে, তাহলে অল্টার ধরে জাস্ট এখানে প্রেস করলেই হ্যান্ডেল রিমুভ হয়ে যাবে। বাট আমি হ্যান্ডেলটা রিমুভ করতে চাচ্ছি না, কারণ উপরের লাইনটা যদি একটু দেখেন এটা একটু এই দিকে গিয়ে আস্তে করে সামনের দিকে গেছে। সেই জন্য আমি এই হ্যান্ডেলটাকে অল্টার ধরে সামনের দিকে নিয়ে যাই। আমি পেন্টুল শেখার জন্য আপনাদের একটা গেমের কথা বলছিলাম, মনে আছে? কি গেম জানি? গেমের কথা বলছিলেন মনে আছে? জীবনেই খেলেন নাই? গেমের নামটা মনে নেই। খেলছিলেন, ট্রাই করছিলেন, প্র্যাকটিস করছিলেন? আচ্ছা, তারপর আমি একটা পয়েন্ট এখানে দিচ্ছি, এখানে দিয়ে জাস্ট সামনের দিকে দিচ্ছি, তাহলে আমার লাইনটা কি হচ্ছে দেখেন, প্রথমে উপরের দিকে গেছে, তারপর প্রথমে নিচের দিকে গেছে, তারপর আস্তে আস্তে উপরের দিকে গেছে। ঠিক আছে, এটাকে মডিফাই করার জন্য আমরা কন্ট্রোল ধরে হ্যান্ডেলটাকে ধরে একটু মডিফাই করতে পারি। ভাই আপনি যদি প্র্যাকটিস না করেন, এখানে এসে আমাকে যদি পিছিয়েও খান, তাও আপনি কিছু শিখতে পারবেন না, বরং আপনি প্যারা পাবেন, প্যারা খাবেন। কোন জায়গাটা? আমি ডিলিট করে দিলাম লাইনটাই। তো আমার এইদিকে একটা হ্যান্ডেল ছিল, এটাকে আমি অল্টার ধরে কি করছিলাম, এইদিকে নিয়ে আসছিলাম। ঠিক আছে, অল্টার ধরে এইদিকে নিয়ে আসছিলাম। আচ্ছা, কন্ট্রোল ধরে আর অল্টার ধরের মধ্যে তফাৎটা দেখেন, আমি যদি কন্ট্রোল ধরে এটাকে মুভ করি তাহলে আমার ব্যাক লাইনটা কি হচ্ছে, মডিফাই হচ্ছে এটা। আর যদি আমি অল্টার ধরে করি তাহলে আর সে ব্যাক লাইনে কোনোভাবেই প্রভাব ফেলছে না, ইফেক্ট ফেলছে না। সো এটা হচ্ছে ডিফারেন্স। আপনাকে কনসেপ্ট বুঝতে হবে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে হবে। সো আমি অল্টার ধরে এখানে নিয়ে গেলাম, দেন আমি এই পয়েন্টারে গিয়ে সামনের দিকে ধরে আমার এরকম একটা কার্ভ বানাই দিলাম। ঠিক আছে, তো এখন কার্ভটা দেখেন আমার কি হয়েছে, প্রথমে সে উপরের দিকে গেছে, তারপর প্রথমে সে নিচের দিকে গেছে, তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, এবং আমি চাইলে অল্টার ধরে কন্ট্রোল ধরে এটাকে একটু মডিফাই আমার মতো করতে পারি। এরপরে যে নেক্সট লাইনটা আছে, এই লাইনটা আমার এক্স্যাক্টলি কি একটা সলিড বা সফট লাইন দরকার। সেই জন্য আমার এই হ্যান্ডেলের আর দরকার নাই, অল্টার ধরে এটা ডিলেট, দেন এটাকে প্রেস করলাম, সেম অ্যাজ এটাকে কার্ভ করতেছি। কনসেপ্ট আমার একটাই, ওকে। এই লাইনটাও কিন্তু সেম স্টাইলে করতে হবে আমাদের। এই অল্টার ধরে এটাকে একটু পিছনের দিকে নিয়ে আসতে হবে, তারপর এটাকে আমি একবারই করার চেষ্টা করব। পেন্টুল দিয়ে কাজ করার সময় ট্রাই করবেন বড় বড় লাইন একবারে করে ফেলার। যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনি পেন্টুল ভালোভাবে শিখেছেন, সাথে সাথে আপনার লাইনগুলো অনেক বেশি স্মুথ হবে। ঠিক আছে, আমি যদি এখানে একটা পয়েন্টার নিতাম তাহলে এখানে একটা কার্ভ হয়ে থাকতো, কর্নার হয়ে থাকতো, ঝামেলা করতো, পরে আবার স্মুথ টুল দিয়ে আমাকে ওটাকে ঠিক করা লাগতো। ঠিক আছে, সো আমি সেম ভাবে এই হ্যান্ডেলটাকে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছি এবং সেম ভাবে এখানে একটা পয়েন্টার ধরছি। ওকে, সেম অ্যাজ একইভাবে কাজগুলো করতেছি আর কি, বারবার রিপিট হবে। এই হ্যান্ডেলটাকে ধরে, সরি আমার দেখেন, যদি খেয়াল করেন আপনারা, এই লাইনটা অনেক দূরে চলে গেছে, তার মানে এই হ্যান্ডেলটাকে ধরে জাস্ট টান দিলে এটা কাছাকাছি চলে আসবে আবার। এটা আসলে এত বেশি কমপ্লেক্স না, কিন্তু লাইনগুলো অনেক বেশি, তো এই জন্য হয়তো আপনার কাছে মনে হতে পারে যে একটু কমপ্লেক্স হইতে পারে। আমার এই দেখেন, এখানে কিন্তু আমার হ্যান্ডেল ছিল না, এই হ্যান্ডেল না থাকার কারণে এই লাইনটাকে আর আমি ঘোরাইতে পারতেছি না। ঠিক আছে, এই হ্যান্ডেলটা আমার রিমুভ হয়ে গেছিল। সো এই হ্যান্ডেলটাকে আমি মডিফাই করতে পারতেছি না আর, এজন্য আমাকে হয় প্রথম থেকে আবার এখান থেকে ড্র করতে হবে, না হয় আমি এখানে একটা পয়েন্টার নিব, এখানে একটা কার্ভ পয়েন্টার নিব, তাহলে আমার দুইটা পয়েন্টার হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে আমরা যখন কাজটা শেষ করব দেখবেন এই জায়গায় একটু ইস্যু থাকবে, মাথায় রাখেন। তো আমি একটা হ্যান্ডেল বের করে নিচ্ছি এখানেও। সো আই থিঙ্ক এখানে দরকার নাই আমার এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্ট। দেন একবারই আমরা এখানে চলে যাব এবং এই পিছনের হ্যান্ডেলটাকে ধরে এটাকে ঠিক করে নিব। প্রথম দিকে আমি যখন পেন্টুল দেখাইছিলাম আপনাদের, তখন আমরা ওই যে টুইটারের লোগো ট্রেস করছিলাম, মনে আছে আপনাদের, ওই যে পাখির লোগোটা। আর আপনারা পরে প্র্যাকটিস করেন নাই, তাই না? পেন্টুলটা ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, আপনি যদি এই প্রফেশনে থাকেন তাহলে পেন্টুল আপনার ফেভারিট টুল হবে, কারণ পেন্টুল একটা প্রচুর কাজের জিনিস, প্রচুর কাজের জিনিস। আমরা যখন ফটোশপে যাব বা এরপর যদি আপনারা ফিগমা শেখেন, এরপর যদি আপনারা প্রিমিয়ার পুরো আফটার ইফেক্ট যাই শেখেন না কেন, আপনার পেন্টুল লাগবেই, আপনার পেন্টুল লাগবেই, মাস্ট। সো সেম জিনিসটা এখন খালি শুধু বারবার আমি রিপিট করতেছি। ঠিক আছে,
সো এটাকে আমি একটু সামনে দেই এবং এটাকে আমি এখানে দিয়ে জাস্ট এই পয়েন্টটাকে ধরে, সো আমাদের ওভারঅল বাইরের শেপটা ডান। আমি যদি এখন কালারটা ইউজ করি তাহলে আমরা এরকম একটা শেপ বানাই ফেলছি, ঠিক আছে, এরকম একটা শেপ বানাই ফেলছি। তো আমি শুধুমাত্র এটার স্ট্রোক কালারই রাখবো আপাতত, কারণ আমাদের এখন ভিতরের অংশগুলো বানাইতে হবে। ভিতরের অংশ দেখেন এখানে একটু অংশ আছে এখানে, তো এটাকে আমরা একটু ড্র করি। সো এইটাকে কিন্তু এই পাতটাকে আমি ফুল পাত করে দিয়েছি, একদম প্রথম যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে কানেক্ট করে দিয়েছি। এবার আমি আবার এখানে যাচ্ছি, এখান থেকে জাস্ট ক্লিক হেয়ার, এটা আমার একদম স্ট্রেট লাইন দরকার, এখানে একটা লাইন দরকার। সো এটা যখন আমি জুম ইন করতেছি, যেহেতু এটা রেজুলেশনের অবস্থা খুবই খারাপ, এই জন্য পিক্সেলাইজ হয়ে যাচ্ছে এবং এক্সিস্ট মানে আমরা যে এক্সাক্ট লাইন, সে লাইনটা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, আমরা চিন্তা করে করে ড্র করতেছি আর কি। সেম অ্যাজ আমরা পরেরটাকেও ড্র করা শুরু করি, এটা মনে হয় মোটামুটি একটা শেপেই। তো আমরা যে কোনো এক জায়গা থেকে ড্র করা শুরু করি, আমি এখান থেকে শুরু করতেছি ড্র করা। সেম অ্যাজ আসলে আমি যখন জুম ইন করতেছি দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে না আসলে আমার পরের পয়েন্টটা কোথায় হওয়া উচিত। তোমার স্ট্রেট লাইন হ্যাঁ, এখানে কি স্ট্রেট লাইন বুঝি নাই। স্ট্রেট লাইন এখানে টাচ করা না, আমরা যে ছবিটা তো গুগল থেকে নিয়েছি, আর এটা রেজুলেশন তো ভালো না, রেজুলেশন তো ভালো না, এটা পিক্সেলাইজ হয়ে গেছে, এই জন্য আমরা এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই লাইনটা এক্স্যাক্টলি কোথায় নেওয়া দরকার আমি বুঝতে পারতেছি না, তো আমরা এখানেই নিচ্ছি, দেন এখান থেকে সেটাকে কার্ভ করে দিচ্ছি, সরি আমরা একটু কার্ভ করে দিচ্ছি। সেম অ্যাজ এখন সেম কাজটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে। আমি অল্টার ধরে এটাকে রিমুভ করে দিলাম, তারপর আবার ইয়ে করলাম, আবার অল্টার ধরে রিমুভ করে দিচ্ছি, কারণ মোটামুটি সবগুলো স্ট্রেট লাইনই আছে, এত বেশি কমপ্লেক্স কার্ভ নাই। দেন এটাকে রিমুভ করে দিচ্ছি, সরি এটাকে রিমুভ করে দিয়ে একটা লাইনকে আমরা এখানে রাখতেছি, সে সেম একটা লাইনকে আমরা সোজা এখানে দিচ্ছি এবং তারপর এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর সোজা এখান থেকে এসে আমরা জাস্ট এখানে যদি ড্র্যাগ করি, তো মেবি আমরা এরকম একটা লাইন চাচ্ছিলাম আর কি, নাকি লাইনটা আমরা এখান থেকে ড্র করে নিচ্ছি, তাহলে আর একটু সুন্দর হবে হোপফুলি। এখানে একটা কর্নার পয়েন্ট অ্যাড করছিলাম আর এখানে কোথায় জানি একটা, তো দেখবেন ওই জায়গাগুলো দেখতে শেষে আপনার খারাপ লাগবে। হ্যাঁ, এই অংশটা আমার দরকার আছে, এখান থেকে ধরে আমি একবারে এখানে যাব। হ্যাঁ, লাইনগুলো যত, কার্ভগুলো যত বড় করে নিতে পারবেন আপনার ডিজাইন বা আপনার ট্রেসিং তত বেশি স্মুথ হবে। যখনই আমরা এক্সট্রা লাইন অ্যাড করতে যাব দেখবেন ওই জিনিসটা দেখতে পরবর্তীতে খারাপ লাগবে আপনার। এটা কেমন ছিল, আচ্ছা এখানে একটা লাইন ক্রিয়েট হবে সামথিং লাইক দিস মেবি, দেখেন এখানে, তারপর এটা সামনের দিকে যাবে, কুল। এই লাইনটাকে আমাদের, এই কর্নার পয়েন্টটাকে আমি আরেকবার, আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, দেখেন আমার কার্ভ পয়েন্টারটা অলরেডি আছে, আমি একটা ড্র করছি, জাস্ট কন্ট্রোল ধরে আমি এখানে জায়গা চেঞ্জ করলে হয়ে যাইতো, আমার ওটাকে রিমুভ করার দরকারই ছিল না। দেন আমরা হয়তো এখানে যাব এবং একসাথে এই পয়েন্টটা পুরোটাই ড্র করব, অল্টার ধরে ডিলেট, আবার ড্র, অল্টার ধরে ডিলেট, আবার ড্র, এখানে একটা পয়েন্টার হবে, অল্টার ধরে ডিলেট, ডিলেট হয়নি, তারপর এখানে একটা পয়েন্টার হবে, এট লাস্ট মেবি আমরা এই জায়গাটাকে একদম শেষ করে দিয়ে একটু হালকা কার্ভ করে দিয়েছি। সো আমার বেসিক এই পয়েন্টটাও ডান। সেকেন্ড হচ্ছে এখানে একটা চোখ টাইপের কিছু একটা আছে হয়তো, সো এটাকে আমরা ড্র করব, আমি একটু জুম আউট করে ড্র করি, হ্যাঁ, যেন ক্লিয়ার বুঝতে পারি আমি কাহিনীটা মানে হচ্ছে কি। সেম অ্যাজ আমি এই লাইনটাকে এখানে ড্র করে দিলাম, সরি আমরা এটাকে একবারই শেষ করে দেই এখান থেকে এভাবে। চোখের ভিতরে হয়তো একটা অংশ আছে, ওটাকে আমরা পরে বানাবো, সমস্যা নাই। এটা সম্ভবত স্ট্রোক কালার দেয়া ছিল শুধুমাত্র। সো আমাদের লুকস আমরা যদি একটু চিন্তা করি এবার, সো পুরো শেপটাই দেখতে পাচ্ছেন, ভিতরের যে শেপগুলো আছে না
সেই শেপগুলোতে আমি যদি এখন হোয়াইট কালার করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন আজ আমাদের লুক চলে আসতেছে। এখানে একটা অংশ আছে, আরো কয়েকটা অংশ যে বাইরে আছে সেটাকে আমরা একটু ড্র করে ফেলি। তো আমি স্ট্রোকে চলে যাচ্ছি, স্ট্রোক ভিউতে আবার এখান থেকে এই অংশটাকে ড্র করলে আমাদের কাজ শেষ, তাই না? আর কিছু আছে বাকি নাই। সো এটা থেকে তো ড্র করতে সময় লাগবে না আমাদের। এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ করে দিয়ে অল্টার ধরে ডিলিট, সেম অ্যাজ এখান থেকে। সো এই পয়েন্ট ডান। এখান থেকে আমি একটা পয়েন্টার ধরে ড্র করতেছি। দেখেন কাজ কিন্তু সহজ, কিন্তু একটু কঠিন আর কি, মানে কমপ্লেক্স। আপনি যদি ফরমেশন বুঝেন তাহলে আপনার কাজ খুবই সহজ। আমি জাস্ট একটা একটা করে ধরে ড্র করতেছি, এখানে আহামরি তেমন কিছুই করতেছি না। আমি এই সেম জিনিস প্রথম থেকে আমরা একটা জিনিসকে রিপিট করতেছি বারবার। সো আমাদের কাজ মোটামুটি ডান, তাই না? আর কিছু বাকি আছে? এইখানে একটা অংশ বাকি ছিল মনে হয়, এটা মনে হয় একটা চোখের মতো আইকন ইয়া উচিত ছিল। সো আমরা আমাদের মতো করে একটা বানাই দেই। এখন আমি যদি সবগুলাকে ধরি, ধরার পর অল্টার ধরে এটাকে বাইরে বের করে নিয়ে আসি, নিয়ে আসার পর এখান থেকে যদি এটাকে আমি এভাবে কালার দেই তাহলে আপনারা দেখতে পারবেন। এখন এই যে ভিতরে যে শেপগুলো আছে সেগুলোকে সিলেক্ট করি আমি, দেন এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এবার মাঝখানে আমি একটা চোখ দিছিলাম, এটাকে আমরা রেড কালারে রাখতেছি। আমাদের আর কিছু অংশ আছে কি বাইরে? নাই। সো মোটামুটি আমরা পুরো কাজটাই করে ফেলছি আর কি। ও হ্যাঁ, এখানে একটা আউটলাইন হবে, এটা রেড হবে, আর হচ্ছে ভিতরের অংশটা হোয়াইট হবে তাহলে, তাই না? তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। ঠিক আছে। সো এটাই আপনাকে বানাইতে হবে। নর্মালি ওরা এই লুকে দেখতে চায় না, মাঝে মধ্যে ওরা স্ট্রোক ভিউতে দেখতে চাইবে, যে পুরাটাকে আপনি স্ট্রোক ভিউতে আনেন। আমি যে কোশ্চিন থেকে এটা নিছি, ওই কোশ্চিনটা যদি দেখেন, কোশ্চিনে আছে এটা আমাদের বানাইতে হবে, এটা মানে পুরো স্ট্রোক ভিউটা বানাইতে হবে। ঠিক আছে। মূলত আমরা যেটা বানাইছি ওইটাই তাদের লাগবে আর কি। ওইটা যদি আমরা তাদেরকে দেখাইতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর্টবোর্ড তো অবশ্যই। আরে ভাই, আর্টবোর্ড তো ওটা আহামরি কোনো জিনিস না, জাস্ট এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিলেই তো কাজটা হয়ে যাচ্ছে। এই তো এখন আমি স্ট্রোকটাকে আমার মতো করে একটু মোটা করে দেই, এই যে আমার কাজ শেষ। এটাই তো ওরা আমার কাছে দেখতে চাইছিল। এর বাইরে কি আর কোনো অংশ আছে, এক্সট্রা অংশ? নাই। ঠিক আছে। সো এটার তুলনায় এটা অনেক বেশি ইজি, অনেক বেশি সহজ। এই জন্য আমি বলছিলাম প্রথমে আপনারা এটা করেন, এটা করলে আপনার জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, ট্রাই করা শুরু করেন, তারপর দেখেন তো কার কোথায় সমস্যা হচ্ছে। ভাই শুরু করেন, ট্রাই করেন।